আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে 20 তারিখ, ফ্রাইডে, বিডি সাইক্লিস্ট ফ্রাইডে রাইডে যাচ্ছি। অলরেডি লেট হয়ে গেছে, 6:22 বাজে। কি করবো, ভিতরে গলিতে যে পরিমাণে কাদা, আল্লাহ। তো দেখি মেইন রোডে ট্রেনে করে যেতে হবে। ওকে, তো আমার বাসা থেকে বসিলা ব্রিজ পর্যন্ত গিয়ে অবশেষে বিডি সাইক্লিস্টের সাথে মিট করতে পারছি। তো আর কি একটু দেরি হয়ে গেছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো রাইড ছাড়ার কথা ছিল 6:15-তে, এক্সাক্ট 6:15-তেই আর কি রাইড শুরু হয়েছে মানিক মেহমেনিয়া থেকে। তো আমার আর কি বসিলা ব্রিজ থেকে মিট করা লাগছে, কারণ হচ্ছে গিয়ে ওখানে যাইতে হলে আমার আরো লেট হতো, আর প্লাস হচ্ছে গিয়ে অন টাইমেই তারা রাইড শুরু করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি একবারে বসিলা ব্রিজ থেকে তাদের সাথে মিট করি, অ্যান্ড দেন আমাদের সুন্দর একটি রাইড আমরা উপভোগ করতে করতে চালানো থাকি। তো এই বসিলা ব্রিজের পরে অনেকখানি অংশের পর আপনার ধুলাবালি পেরিয়ে এখন কাইন্ড অফ ন্যাচারাল ভিউ বা ন্যাচারালের মধ্যে আমরা চলে এসেছি অলরেডি। তো এই হচ্ছে গিয়ে বিডি সাইক্লিস্টদের মেম্বার বা হচ্ছে গিয়ে একসাথে যারা রাইড দিচ্ছে, তারা সবাই অলমোস্ট প্রায় 30 থেকে 35 জন আমরা একসাথে গিয়েছিলাম এই বিডি সাইক্লিস্ট ফ্রাইডে রাইডে। তো এখন আমরা আজকে হচ্ছে গিয়ে নিমতলি রোডে, নিমতলি রোড থেকে আমরা হচ্ছে গিয়ে লেফট টার্ন নিব। এই নিমতলি রোডে এর আগেও এসেছিলাম ডলফিন পয়েন্ট ওইখানে ঘোরার জন্য, ওইখানে আমরা ডান সাইড দিয়ে গিয়েছিলাম। তো এবার আমি হচ্ছে বাম সাইড দিয়ে এক্সপ্লোর করবো। তো লেটস গো, দেখি তাকে কি হয়। স্ক্রিনটা অন হয়ে আছে। সিঙ্গেল লাইট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো সুন্দর একটি গ্রুপের সাথে বা বিশেষ ভাবে সাইক্লিং করলে কিন্তু আসলে অনেক মানুষের অ্যাটেনশন পাওয়া যায়, বা অনেক মানুষই আমাদের হেল্প করতে চায়, বা হচ্ছে গিয়ে কথা বলতে চায়, বা হচ্ছে গিয়ে ভালো বিহেভ করে। তো এইখানে অনেকেই হচ্ছে গিয়ে লাইক আমাদের দিকে তাকিয়েছিল বা হচ্ছে গিয়ে সালাম দিচ্ছিল। আমি এটা ডেফিনেটলি অ্যাজ এ সাইক্লিস্ট হিসাবে খুবই বড় কিছু আমি দেখবো, কারণ তারা আমাদের হসপিটালিটি করতে চায় বা হচ্ছে গিয়ে ভালো কিছু দেখতে চায়। কি ভিউ, ড্যাম, মাশাআল্লাহ। জিঞ্জিরা রামের কাণ্ড রোড হয়ে আমরা এখন আছি ধলেশ্বরী নদীর উপরে। তো এখানে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ, ধলেশ্বরী রিভারে সুন্দর একটা ওয়েদার। এইখানে আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে, তো মোটামুটি 21.5 কিলো রানিং। আর এটা হচ্ছে গিয়ে বিডি সাইক্লিস্টদের সাথে, তো অনেক এনজয় হচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি বিডি সাইক্লিস্টের সাথে রাইড দিচ্ছি। এর আগে কোনো গ্রুপ রাইড দেওয়া হয় না। গ্রুপ রাইড বলতে আর কি নিজের গ্রুপের বা হচ্ছে অন্য ভাই ব্রাদার্সদের সাথে রাইড দেওয়া হয়েছে। এই বিডি সাইক্লিস্ট, এমনটো, এসডিসি বা মিরপুর সাইক্লিস্ট এগুলোর সাথে রাইড দেওয়া হয় নাই। তো এই বিডি সাইক্লিস্ট দিয়ে আর কি গ্রুপ রাইড দেওয়ার শুরু করলাম আর কি। ইনশাল্লাহ সামনে আরও গ্রুপ রাইডে জয়েন হব, অ্যান্ড আপনাদের সাথেও ফিলিংসগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। খুবই ন্যাচারাল একটা রোডে আছি। ম্যান, কি ভিউয়ের মধ্যে চালাচ্ছে ম্যান, ড্যাম, কোটি টাকার ভিউ।
এই হচ্ছে গিয়ে সাইক্লিং এর বেস্ট দিক ম্যান। সাইক্লিং ইজ আন্ডাররেটেড ইন বাংলাদেশ ফর রিয়েল। ইটস ফর রাইডার অর ফর রেসার। কি ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড, মানে কি সুন্দর একটা ভিউ। Oof, man. সেরা সেরা। Man, what a view. Left turn. Oh, damn, আমি এটা খেয়ালই করি নাই। এটা কি সুন্দর একটা ভিউ। লেফট লেফট কিসে বাতায়। ও ম্যান, ভিউ এর প্রেমে পড়তে তো আমি নিজেই বাধ্য, সবাই বাধ্য। যাও যাও, আগে গেলে সমস্যা নেই। আর কেউ আছে? দুইজন আছে। ইনকামিং 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 ইনকামিং। লেফট লেফট। ব্রেক ব্রেক। ও সুন্দর একটা জায়গা। Damn man, what a beauty. Wow, कितना सुंदर व्यू है, कितना सुंदर। Off-roading time. This is the party. আচ্ছা, আমার কি অন না তো? কি সুন্দর ভিউ। Incoming, single lane. Incoming, incoming. Oh man. তো এখন আছি আমরা নয়াকান্দাতে। এই নয়াকান্দার এই লোকেশনটা কিন্তু খুবই বিউটিফুল, আপনারা দেখতেই পাচ্ছেন। যতক্ষণ ক্যামেরা বেরিয়ে যাচ্ছে তা থেকে কিন্তু রিয়েল লাইফ হাজার গুণ বেশি বিউটিফুল এই লোকেশনটা। তো এত সুন্দর একটা রাস্তায় সবারই চালাতে মন চায়। এন্ড এটা হচ্ছে কেরানীগঞ্জের এই দিক দিয়েই পড়েছে। তো এটা একদম রিভার সাইড দিয়ে একটা রাস্তা, ফুললি হচ্ছে গিয়ে গাছপালা দিয়ে ঢাকা। তো আপনারা চাইলেও এখান থেকে ঘুরে আসতে পারেন, ডেফিনেটলি ওয়ার্থ ইট হবে। প্লেস এন্ড লোকেশন ইজ ওকে। রাস্তাটা একটু মাঝে মধ্যে হালকা পাতলা খারাপ হবে, আপনারা দেখে শুনে গেলে প্যারা হবে না। হ্যাঁ, মানে একটা জায়গা আছে এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন রাস্তা কিরকম, মোটামুটি আর কি অ্যাভারেজ বলতে গেলে, খুব বেশি একটা ইয়াও না। মানে গ্রামীণ সাইডে এরকম, যে শহর সাইড বা এই সাইড দিয়ে ওই রকম এত বেশিও রাস্তা ভাঙা না। এন্ড হচ্ছে আমরা যে সময় ব্রেকফাস্ট করছিলাম সেই সময় আর কি বেশ ভালো লেভেলের বৃষ্টি হচ্ছিল, প্রায় আধা ঘন্টার রকম বেশ জোরে সোরে বৃষ্টি হয়েছিল। এন্ড দ্যাটস ওয়াই এইখানে বা আগেও এরকম রাস্তা ভেজা।
Man, damn. Incoming. যারা আগে যাওয়ার চলে যায়। Number speed breaker. Road check, slow. Road check. Speed bumper. ওয়ান গিয়ারে যাই সবাই, ওয়ান গিয়ারে যাই, ওয়ান গিয়ারে যাই সব, ওয়ান গিয়ারে যান সবাই, একদম লো লো ইসে যান। ও ভালো একটা ইয়া, বিসমিল্লাহ। ওয়ান গিয়ারে এসব ইয়া করা যায়, কিন্তু হাই গিয়ার থাকলে এসব কন্ট্রোল করা যায় না। প্রথম দিকে যারা গেছে সব হাই গিয়ারে গেছে, এটার জন্য পড়ছিল। গালিকান্ডে আর মাত্র 2 কিলো এখান থেকে। হ্যালো, একদিন সাইক্লিস্ট হবা বড় একজন, ঠিক আছে? সমস্যা নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। ওকে, তো সামনে থেকে চা খাওয়ার জন্য একটি বিরতি দিয়েছে। তো এই কার্ভের পরে আর কি বিরতি দিয়েছে আমি জানতাম না। আমি হুট করে একটা টান দিয়েছি, কার্ভ দিলাম আর দেখি ও মা সবাই খেলে আছে। মজা। তো এখানকার দুধটা বা লঞ্চটাও কিন্তু অনেক ভালো ছিল, ওয়ার্কিং ছিল, কারণ আমরা সবাই ধরে উঠে আর কি রাইড শুরু করেছি। তো মোটামুটি হালকা টায়ার বা ঘুম ঘুম একটা হাত থাকে। তো এখন আমরা হচ্ছে গিয়ে নদীর অনেক কাছাকাছি, মানে নদীর পাড়ে এসেছি আমরা। হ্যাঁ, এই নদী হচ্ছে গিয়ে আমরা পার পাবো মূলত। এই নদীর হচ্ছে গিয়ে আপনার ধলেশ্বরী নদী বলে আর কি। এটা হচ্ছে গিয়ে ফুললি ধলেশ্বরী নদী, এটা কোনো ব্রাঞ্চ না, এটা কিন্তু একদম অরিজিনাল ধলেশ্বরী নদী। তো এইখান দিয়ে হচ্ছে আমরা নদী পার হয়ে ওই সাইড দিয়ে দেন হচ্ছে আমরা ব্যাক করব এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্য দিয়ে। তো এখানে আমাদের নৌকা ভাড়া প্লাস ঘাট ভাড়া সহ পার পার্সন 20 টাকা করে পড়েছে, সাইকেল সহ বা যাই বলেন আর কি। নৌকা ভাড়া প্লাস হচ্ছে ঘাট ভাড়া, এই হচ্ছে আপনার 20 টাকা পড়েছে। এই এলাকার অবস্থা এরকম কি আমি বুঝলাম না তো। বেশি না ডুবলে আলহামদুলিল্লাহ। মানে ওদিক থেকে নৌকা দিয়ে পার হওয়ার পরে এইদিকে দেখি পুরাই পানি পানি।
পানি একদম জমাট হয়ে আছে, দেখা যাক কত। হ্যালো, কি অবস্থা? ওকে, কিরে? এই রাস্তাটা মূলত হচ্ছে গিয়ে আমি যে স্প্রিং পয়েন্ট হালিকান্দিতে ইহা গিয়েছিলাম, কেমনে সম্ভব? এই রাস্তা দিয়ে আর কি গিয়েছিলাম এবং এসেছিলাম। তো রাস্তা দেখে অনেকক্ষণ ধরে ছিল লাগছিল, বাট এইখানে এসে আমি বুঝতে পারলাম যে না, এটা আসলেই ওই রাস্তা। তো আমি আর কি ফার্স্টে অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব হইলো, এই রাস্তা কিভাবে আসলো। দেন আর কি বাসায় আসার পর ম্যাপ দেখার পর বুঝলাম যে কিভাবে কি হইলো। তো এই সাইডে মেবি একটু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে এরকম পানি বেঁধে আছে আর কি রাস্তায়। নাহলে এরকম পানি মানে মাঝে মধ্যেই পানি এরকম থাকার কথা নয়, ডেফিনেটলি ভালোই বৃষ্টি হয়েছে। মানে আর কি কম, কি বলবো আর, রাস্তা অবস্থা তো খুবই বাজে। লাইক 7:30 আরো পানি বেশি ওঠে, তো এরা খুবই জেনুইনলি প্যারা এরকম রাস্তায় চালানো। নদীটা পার হয়ে কোন দিক দিয়ে এই রোডটা ঢুকলো? এই রোডে আমি আগেও আসছি। ওই যে ডলফিন ভিউ পয়েন্টটা আছে না, ওইখানে গেছিলাম, এই ভিতর দিয়েই। ও কি সুন্দর ভিউ। ক্লিয়ার ক্লিয়ার, ফুল ক্লিয়ার, ইনকামিং। ওফ কি কার্ভ, ওফ এটা আগে কি করেন। Yeah. Beauty, man. What a beauty. See the beauty. Oh. আর এরকম একটা সুন্দর একটা রাস্তা আর কি লাগে জীবনে ভাই? মানুষ পাগল হয়ে যায় সুখের জন্য। একটা সাইকেল আর এই ন্যাচারাল স্পট তো এনাফ মানুষের সুখের জন্য। আর কি লাগে সুখের জন্য? এটা আপনারা বলেন। কার্বন হবে। Damn. There's the beauty with Kora nature. গ্রুপ রাইডের মাঝে মজাই আলাদা, এক আলাদা লেভেলে ভালো লাগা কাজ করে। ওকে, সো বিডি সাইক্লিস্টের সাথে অফিসিয়ালি রাইড শেষ। এখন হচ্ছে গিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আমার বাসার দিকে চলে যাচ্ছি। তো ইয়া হচ্ছে অর্ডার হচ্ছে গিয়ে 46.9। তো দেখা যাক বাসা পর্যন্ত কত যায়। তো যাই হোক, আজকে এই বিডি সাইক্লিস্টের সাথে কেরানীগঞ্জ যাওয়ার অভিজ্ঞতার মূল ভিডিও এই পর্যন্তই। তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এবং তো আজকে রকম আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো কোনো একটি সুন্দর একটি ট্যুর নিয়ে বা সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড গিভ ইট আপ অ্যান্ড আল্লাহ হাফেজ। গুড বাই, গুড টু সি। এখন বাসার খুবই কাছাকাছি অ্যান্ড পুরোপুরি একটা হাফ সেঞ্চুরি রাইড হয়ে গেছে, একদম 50 কিলো কোনো ঘোরাঘুরি ছাড়া বাসার সামনে।